আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইন রাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো আমি জিরা আলু ঘি দিয়ে একটি দারুণ রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 5টি আলু পিস পিস করে কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এই পানি ঝরিয়ে নিলাম। আলুটা আমার রেডি করা হয়ে গেল। সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, ওতে কোনো অসুবিধা হবে না। এবার আমি কড়াই বসালাম। কড়াই থেকে ঘিটা দিয়ে দিলাম। ঘির পরিমাণ বেশি দিলাম, যেহেতু আমি ঘি দিয়ে বানাবো, ঘির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। ঘিটা আমার গরম হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু বেশি দেবো, যেহেতু জিরা আলু বানাচ্ছি, জিরা ফোড়নটা একটু বেশি দেবো। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আলু, সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে ভাজা করে নিতে হবে। মশলার সঙ্গে বেশ দেখো আমার মাখা মাখা হয়ে গেছে। এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা দেখো লাল লাল মতো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার কালার হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ওর সঙ্গে ভালো করে আলুটা ভেজে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু জিরা আলু বানাচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম আলুর সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। মশলাটাকে আমার বেশ কষিয়ে নিলাম আলুর সঙ্গে। দেখো আমার আলু অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও বেশ একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে আসছে। ভাজা ভাজা মতো হয়ে গেলে দেখো আমার আলু কষাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই আলু কষাটা খেতে বন্ধুরা দারুণ লাগে। এটি রুটি বা পরোটার সঙ্গে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। এটা খেতে খুব সুন্দর লাগে। দেখো আমি সার্ভ করেছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আমার জিরা আলু কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।